হ্যালো এভরিওয়ান, আমি সুমি। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার রাজস্থান ভিজিটের প্রথম দিনটা আমরা রাজস্থান ভ্রমণটা শুরু করেছিলাম হচ্ছে জয়পুর থেকে। তা প্রথম দিন আমরা জয়পুরে বেরিয়ে গেছিলাম। জয়পুরের যেসব সাইট সিনগুলো আছে সেগুলো দেখার জন্য। প্রথমেই আমরা চলে গেছিলাম হচ্ছে জয়পুরের হাওয়া মহল। আর যেহেতু জয়পুরকে হচ্ছে পিঙ্ক শহর বলা হয়, পিঙ্ক শহর বলার একটাই কারণ, দেখুন আশেপাশে সব বাড়িগুলো হচ্ছে এরকম হচ্ছে পিঙ্ক কালারের। এর জন্য এটাকে হচ্ছে পিঙ্ক শহর বলা হয়। আর আমরা যেই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম ওটাকে পিঙ্ক নগরী বলে। আমাদের হচ্ছে ড্রাইভার দাদা আমাদের যেটা বলেছে আমি আপনাদের সাথে সেটাই আর কি শেয়ার করলাম। আর এই জয়পুরের হাওয়া মহলটা হচ্ছে ঢুকতে যেতে এর হচ্ছে টিকিট হচ্ছে এক একজনের লাগে হচ্ছে 55 টাকা করে। ইন্ডিয়ান স্টুডেন্টদের কিছুটা কম, আর ফরেনারদের হচ্ছে তার ডবল। অতটা আমি মানে এতটা শিওর নই, আমি যেটাই আর কি জানি আমি সেটাই বললাম, আমার আসলে অতটা মনে নেই। তো দেখুন আমি হচ্ছে চারিপাশে রাস্তার এই সৌন্দর্য শোভা দেখতে দেখতে আমরা পৌঁছে যাব হচ্ছে জয়পুরের হাওয়া মহলে। হাওয়া মহলটা বাইরে থেকে দেখে মনে হয় কত একটা একটু ছোট্ট একটা মহল, কতটা বড়ই হবে, বেশি জায়গা না, কিন্তু ভিতরে গেলে এর বোঝা যায় যে কতটা বড় জায়গা নিয়ে এই জয়পুরের হাওয়া মহলটা তৈরি। তা চলুন আপনাদের সাথে আমি দেখাচ্ছি জয়পুরের হাওয়া মহল। আমি আশেপাশে রাস্তার যে পরিবেশটা সেটাও আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। আমি এমনিতেই হচ্ছে প্রথমবার এরকম টাইপের ভিডিও করলাম। ভিডিওটা আমার ঠিকঠাক হয়তো হয়নি। তা বন্ধুরা তোমরা হচ্ছে নিজের মতন করে একটু দেখে নিও, ভুল চুক হলে সেটাকে কিছু মনে করো না, কারণ আমি ফার্স্ট টাইম এই টাইপ অফ ভিডিও বানালাম। তার জন্য একটু আমার ভিডিওগুলো একটু উলটপালট হয়ে গেছে। রাতে জয়পুরের হচ্ছে এটা হচ্ছে ভিউ। হ্যাঁ, এবার হচ্ছে আমরা এন্ট্রি করব হচ্ছে জয়পুরের হাওয়া মহল, যেটা বাইরের থেকে দেখতে আর ভিতরে যেটা এন্ট্রি পথ, তার হচ্ছে ভিতরের পরিবেশটা কিন্তু সম্পূর্ণই আলাদা। দেখলে কিন্তু বোঝাই যাবে না যে এটা আর ওটার মধ্যে কোথাও কোনো একটা সিমিলারিটি কিন্তু খুঁজে পাওয়া যায় না। তো এবার হচ্ছে প্রথমে আমরা হচ্ছে টিকিট কেটে নিলাম। টিকিটের মূল্য হচ্ছে 55 টাকা করে ছিল। আর স্টুডেন্টদের জন্য ছাড় ছিল, আর ফরেনারদের জন্য হচ্ছে যা টিকিট তাতে আমাদের ইন্ডিয়ান টিকিটের থেকে প্রায় ডবল। তো দেখো আমরা হচ্ছে এবার হাওয়া মহলে আস্তে আস্তে প্রবেশ করছি। হাওয়া মহলটা বাইরের থেকে যে পিঙ্ক কালারটা দেখা যায়, এটা কিন্তু ভিতরে হচ্ছে পিঙ্ক কালার না, এটা হচ্ছে ইয়েলো কালার। আর ভিতরে দেখো এরকম পাপেট শো হচ্ছিল। এটা হচ্ছে হাওয়া মহলের ভিতরের হচ্ছে পরিবেশ, আর হাওয়া মহলের জানলার থেকে বাইরের শহরটাকে কেমন দেখা যায় সেটা তোমাদের সাথে তুলে ধরলাম। আর এগুলো হচ্ছে সব তখনকার রাজাদের হচ্ছে যত সব ছবি। আর যতটা আর কি পেরেছি আমি, যেহেতু বললাম আমি ফার্স্ট টাইম এই টাইপ ভিডিও করছি, তো আমার ভিডিওটা হচ্ছে ঠিক করে করতে পারিনি। যেটা পেরেছি তোমাদের সাথে সেটাই আর কি শেয়ার করলাম। এটা হচ্ছে সেই খিড়কি। হাওয়া মহলে আমাদের একটা গাইড দাদা বলল 365টার উপরে নাকি ওখানে খিড়কি আছে, মানে হচ্ছে জানলা আছে। আর ওই জানলা দিয়ে হচ্ছে তখনকার যেহেতু রানীদের বাইরে বেরিয়ে বা মেয়েরা হয়তো বাইরে বেরিয়ে কিছু দেখতো না, তার জন্য এই আর কি নাকি এই হাওয়া মহলটা করা, যেটা দিয়ে হচ্ছে হাওয়াও আসবে আর হচ্ছে রানীরা হচ্ছে বাইরের ভিউটা উপভোগ করতে পারবে। আর হাওয়া মহল হচ্ছে 5তলা একটা বিল্ডিং, আর যেটার হচ্ছে কোনো কিন্তু সিঁড়ি নেই। যেটাতে হচ্ছে কি বলে ওটাকে, ওটাকে কি বলে আমার ঠিক মনে পড়ছে না, মানে সিঁড়ি নেই। এখন যেন সিঁড়ি ছাড়া হয় না, সেরকমভাবেই ওটাকে তৈরি করা। যাতে হচ্ছে ওটা ওইভাবে তৈরি করার কারণ হচ্ছে যাতে হচ্ছে রানীদেরকে হচ্ছে পালকি করে নিয়ে যেতে, রানী রাজকুমারী এদেরকে পালকি করে উপরে 5তলার মহলে তুলে নিয়ে যেতে সুবিধা হতো। তার জন্য হয়তো সিঁড়ি টিড়িগুলো করেনি বা সিঁড়ি সেটা আমি অ্যাকচুয়ালি ঠিক জানি না।
তা এটা হচ্ছে রাতের হাওয়া মহল, যেটা হচ্ছে দিনের থেকে রাতে দেখতে মানে হাওয়া মহল সত্যিই খুব সুন্দর, মানে অপূরূপ, মানে কি বলবো, ভিতরের মহলের থেকে এই যে বাইরে যে বাইরে যে যেটা দেখা যাচ্ছে, মানে এটা হচ্ছে বাইরে থেকে মানে ভিউটা ওটা মানে অসাধারণ। আর এটা আমি চলে গেছিলাম এরপরে হচ্ছে খাজানা মহল বলে একটা হচ্ছে মিউজিয়াম টাইপ আছে, সেখানে গেছিলাম। সেখানে হচ্ছে বিভিন্ন সব ধরনের পাথর, তোমাদের আগে যে পাথরটা দেখালাম ওই পাথরটা একটা সাইড দেখে পুরো পাথর মনে হয়, কিন্তু আর একটা সাইডে এতটা গ্লেজ যেটা হচ্ছে মানে বলার মতন না। আর এগুলো সব পাথরের তৈরি সব জিনিসপত্র এখানে আর কি তৈরি করা আছে। আমি ভিডিওতে এত সুন্দর ক্যাপচার করতে পারিনি, কিন্তু এগুলো সামনের থেকে না মানে অপূর্ব, মানে মানে ভাষায় বলা যায় না, এত সুন্দর দেখতে। আর এখানে দেখো সব হচ্ছে আমাদের যেহেতু হিন্দু ধর্মে আমরা সব দেবতাকে এক একটা প্ল্যানেটের সাথে যুক্ত করি, তা সেই কালার ওয়াইজ যেই প্ল্যানেটের যেই কালার মানে আমরা যেই দেবতা যেই এটা বহন করে সেইগুলো দেখানোর জন্য এরকম করে হচ্ছে সব আইডেলগুলোকে মানে প্রতিমাগুলোকে এইভাবে তৈরি করে রেখেছে। যেমন শুক্র গ্রহ হচ্ছে সাদা, তার জন্য হচ্ছে ওরকম সাদা। আর এটা হচ্ছে স্যাটার্ন, আর এটা হচ্ছে যতদূর এটা রাহু, আর এটা হচ্ছে কেতু। এরকম করে 9টি প্ল্যানেটকে এইভাবে দেখানো হয়েছে। প্ল্যানেটের যে দেবতা সেটাকে ওখানে দেখানো হয়েছে। আর এখানে হচ্ছে দেখো ম্যাগনিফাই গ্লাস দিয়ে দেখো এমনি পাথরটা, আর ম্যাগনিফাই গ্লাস দিয়ে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। আর এখানে হচ্ছে সবই হচ্ছে আমাদের দেখানোর দেখানোর জন্য বোঝাতে যাচ্ছে যে রেপ্লিকা যদি এত সুন্দর হয় তো ভিতরটা মানে অরিজিনালটা কত সুন্দর হবে। তার জন্য যেহেতু মিউজিয়াম এগুলোকে আর কি রেখে এটাকে চলেছে। আর এখানে ছিল হচ্ছে 100 টাকা করে। আর এটা দেখো একটা নিচেও হচ্ছে কাছের, আর হচ্ছে সেইখানে হচ্ছে কাচের তৈরি। আর এখানে হচ্ছে বেশি জনকে দাঁড়াতে দিচ্ছিল না, যেহেতু হচ্ছে কাচের তৈরি। আর এখানে বেশিক্ষণ মানে স্টেই করতে দিচ্ছিল না। আর ভিতরটা দেখো, ভিতরটা মানে কি সুন্দর, মানে জয়পুরের যে কাজ, মানে এর আর্টিক কাজ দেখলে না মানে মুগ্ধ হয়ে যেতে হয়। আমি তো বললাম আমি ঠিক করে ভিডিওটা তুলতে পারিনি, কিন্তু মানে চোখে দেখেছি তো মানে এত সুন্দর এত সুন্দর। আমি তো মানে ভিডিও করবো কি, আমার হচ্ছে এটা দেখতে দেখতে আমি মানে নিজেকে হারিয়ে ফেলেছি, এত সুন্দর মানে অপরূপ অপরূপ, মানে এর মানে কোনো ভাষায় প্রকাশ করা যায় না, এত সুন্দর। আমি খালি ভাবছি মানে এগুলো এই জায়গাটা হচ্ছে নতুন, এগুলো হচ্ছে এটা নতুন করে তৈরি করা হয়েছে, এটা হচ্ছে দেখানোর জন্য এটা হচ্ছে নতুন আর কি তৈরি করা হয়েছে। আর এখানে তোমাদের আমি একটা জিনিস দেখাবো, যে রাম সেতু আমাদের তৈরি হয়েছিল, সেই রাম সেতুতে যেই পাথরটা ফেলা হয়েছিল না, পাথরগুলো যেগুলো হচ্ছে জলে ভাসছিল, সেই একটা পাথর কিন্তু এখানেও রয়েছে। এগুলো দেখো বিভিন্ন সব ফেমাস সব ডায়মন্ডের হচ্ছে এগুলো সব রেপ্লিকা রেখে দিয়েছে এখানে। মানে এই খাজানা মহলে ঢুকে না মানে মনটা একেবারে মানে প্রথম যেহেতু জয়পুরে আমি গেছি, আর প্রথম মানে এরকম একটা চমক দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি। খুব সুন্দর, খুবই সুন্দর, মানে যেটা হচ্ছে ভাষায় প্রকাশ করা যায় না। আরও হচ্ছে জলমহলও আমরা দেখেছিলাম। জলমহলটা হচ্ছে ওখানে তো কাউকে যেতে দেয় না, ওটা হচ্ছে অন দ্য ওয়ে, ওটা রাস্তার উপরে, ওর জন্য ওটার ভিডিওটা আমার কোনোভাবে স্কিপ করে গেছে, তাই তোমাদের সাথে ওটাও শেয়ার করতে পারলাম না। আমরা প্রথম দিন জয়পুরে হাওয়া মহল, এটা হচ্ছে খাজানা মহল, তারপরে হচ্ছে জলমহলে গেছিলাম, আর তারপরে গেছিলাম হচ্ছে অ্যালবার্ট মিউজিয়াম। এই 4টে জায়গায় আমরা প্রথম দিন হচ্ছে জয়পুরে ঘুরেছি। তা দেখো কত বড় একটা আংটি দেখেছো, এখানে একটা মানে একটা একটা আংটি তৈরি করে রেখেছে, আর এটা মানে সেই সুরাদানের পাত্র। আর এরপরে আমি তোমাদের সাথে দেখো সব এরপরে দেখাচ্ছি হচ্ছে সেই পাথর, এটা হচ্ছে ভগবান কুবের। বিভিন্ন সব পাথর দিয়ে আইডল তৈরি মানে মডেল তৈরি করে রেখেছে ভগবানের। আর এইটা হচ্ছে যে জয় শ্রীরাম লেখা এইটাই হচ্ছে সেই পাথর, যেই পাথরগুলো হচ্ছে তোমার সমুদ্র
সমুদ্র পার করে যখন সীতা দেবীকে উদ্ধার করতে যাওয়ার জন্য রামচন্দ্র হচ্ছে জলে ভাসিয়ে দিয়েছিল, যেটা দিয়ে সেতু তৈরি করেছিল, ওটা হচ্ছে সেই পাথর। সেই পাথর একটা এখানে এনে ওরা রেখে দিয়েছে। খুব সুন্দর, মানে আমি তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না, এই জায়গাটা এত সুন্দর না, মানে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। আমি তো সেভাবে ক্যামেরাতে তুলতে পারিনি, যেটুকু আর কি পেরেছি সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা হচ্ছে বাইরের থেকে ভিউ হচ্ছে জয়পুরের হাওয়া মহলের রাত্রেবেলায়, মানে অপূর্ব, মানে কি সুন্দর। আর এত ভিড় ছিল না, আমরা তো ঠিক দিওয়ালির আগে আগে গেছি, ওর জন্য এত ভিড়, মানে এখানটায় যে একটু দাঁড়িয়ে যে ফটোটা ঠিক করে শেয়ার করব সেটাও আর কি করতে পারলাম না। আর এটা হচ্ছে অ্যালবার্ট মিউজিয়াম। অ্যালবার্ট মিউজিয়ামে এগুলো হচ্ছে ভিতরে কিছু কিছু অংশ আমি তোমাদের সাথে তুলে ধরলাম। এখানে প্রচুর মানে অস্ত্র সব সাজানো, জানো তো, মানে বিভিন্ন সব অস্ত্র শস্ত্র এগুলো দেখানো, কিন্তু আমি এগুলো এখানে দেখালাম না, আবার এখানে দেখালে যদি কোনো প্রবলেম হয় ওর জন্য তোমাদের সাথে এটা আমি শেয়ার করলাম না। যে সামান্য ফটোগুলো তুলেছি এমনি আসবাবপত্র তখন যেগুলো ইউজ হতো সেগুলো আর কি তোমাদের সাথে আমি আর কি শেয়ার করলাম। এগুলো দেখতে মনে হচ্ছে কপারের, কিন্তু কপার না, এগুলো হচ্ছে সব মাটির তৈরি বাসনপত্র ছিল। কপারের আমি দেখিনি। আর এটা দেখো, মানে তখনকার দিনে যুদ্ধতে পড়া হতো যেই অস্ত্র। আর এই যে শিলগুলো দেখছো না, এগুলোর মধ্যে হচ্ছে একটাতে রামায়ণ আর একটাতে হচ্ছে মহাভারতের হচ্ছে পুরো গল্পটাকে এর মধ্যে তুলে ধরেছে। অ্যালবার্ট মিউজিয়ামের হচ্ছে এটা ডেমোটা। আর এটা অ্যালবার্ট মিউজিয়াম বাইরের থেকে দেখতে কীরকম সেরকম দেখালাম তোমাদের সাথে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ফার্স্ট দিন আমি জয়পুরে এই সব জায়গাগুলোই দেখেছিলাম।